আসছি আজকের সংবাদ। বায়তুল মোকাররম মসজিদে আসলে কি ঘটেছিল যা জানালেন দুই খতিব। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভিতরে ভাঙচুরও চালানো হয়। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বায়তুল মোকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গিয়েছিল। তবে মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে। এ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম। বায়তুল মোকাররম দেশের মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এখানে জুমার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে অনেক মুসলিম আসেন। সাধারণত নামাজে ইমামতি করেন মসজিদের খতিব। তবে বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সেই দায়িত্ব পালন করা হতো। স্থানীয় কোনো কোনো গণমাধ্যমে রুহুল আমিনের এই অনুপস্থিতিকে সরকার পতনের পর আত্মগোপনে যাওয়ার বিশেষ বর্ণনা করা হয়েছে। অবশ্য এই সময় তিনি অসুস্থ ছিলেন বলে জানান। প্রায় 2 মাস পর শুক্রবার মসজিদে আসেন রুহুল আমিন। জুমার নামাজের ইমামতির জন্য আগে থেকে দায়িত্বে দেয়া ছিল মোহাম্মদ আবু সাহেল পাটোয়ারিকে। তিনি সহ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুমার নামাজে ইমামতি থেকে বিরত থাকতে বলেন। আবু সালেহ পাটোয়ারি বলেন, পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে। অন্যদিকে রুহুল আমিন জানান তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। এরপর সেখান থেকে গিয়ে খুতবায় দাঁড়ান আবু সালেহ পাটোয়ারি। কিছুক্ষণ পর সেখানে আসেন রুহুল আমিন। মিম্বরে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসল্লিদের মধ্যে। পরস্পরের অভিযোগ থেকে জানা যাচ্ছে দুজনের সঙ্গেই বেশ কিছু অনুসারী ছিলেন। উপস্থিত মুসল্লিরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। আবু সালেহ পাটোয়ারি বলেন, আমি খুতবা শুরু করেছিলাম, উনি ওনার দলবল নিয়ে এসে জোর করে মিম্বরে দাঁড়ায়। আমাকে একজন সরে যেতে বলে, আমি সরে দাঁড়াই। অন্যদিকে রুহুল আমিন বলেন, ওনার সঙ্গে হট্টগোল করছিল। মুসল্লিরা আমাকে প্রোটেকশন দিয়ে রাখেন। আমি বয়ান শুরু করি। এর মধ্যে উনি আমাকে বলেন, আপনি নামেন। যদিও আবু সালেহ পাটোয়ারি জানান, খতিবের নিরাপত্তা এবং উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনায় রুহুল আমিনকে চলে যাওয়ার কথা বলেন। এক পর্যায়ে পরিস্থিতি আর নিরাপদ মনে না হওয়ায় স্থান ত্যাগ করেন মোহাম্মদ রুহুল আমিন। তিনি ঘটনাস্থল ত্যাগ করলেও ততক্ষণে সংঘাত ছড়িয়ে পড়ে দুপক্ষে। আবু সালেহ পাটোয়ারি বলেন, মসজিদের প্রবেশদ্বারগুলোতে তার লোক দাঁড়িয়েছিল। তারা সাধারণ মুসল্লিদের মারধর করেছে। তবে রুহুল আমিনের পাল্টা অভিযোগ, হট্টগোল করেছে পাটোয়ারির সঙ্গে থাকা লোকেরা। স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায় জুতা রাখার বাক্স জুতা ছুঁড়ে মারছেন মুসল্লিরা। মসজিদের দরজা জানলা ভাঙচুর করা হয়। ভিডিওতে মুসল্লিদের একাংশে আওয়ামী লীগের বিরোধী স্লোগান দিতেও শোনা যায়। মাইকে মসজিদের পবিত্রতা রক্ষার আহ্বান জানানো হচ্ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়।